আরে কেষ্টা বলতো আমি কে বলছি? আমি হলাম আন্না, তোর পুরনো বন্ধু। অন্নদা, কেমন আছিস ভাই? কি চলছে আজকাল তোর জীবনে? খুব ভালো চলছে, ভীষণ ব্যস্ত কাজ নিয়ে। এই তো কিছুদিন হলো আমি কোম্পানির হেড হয়েছি এবং আমার পরিবারের সবাইকে নিয়ে দারুণ খুশিতে আছি। তুই কোম্পানির মালিক হয়ে গেছিস? কেষ্টা, এত অবাক হওয়ার কিছু নেই। তুই কি ঈর্ষা করছিস নাকি? এতে ঈর্ষার কিছু নেই। কোনো কিছু পেতে গেলে পরিশ্রম করতে হয়। বলতে গেলে আমি খুব ভালোভাবেই জীবন যাপন করছি, কোনো অসুবিধা নেই। তবুও 4 দিন জিমে যেতে পারছি, আর গলফ তো ছেড়েই দিয়েছি, যাওয়াই হয় না। ঠিক আছে, আমার কথা ছাড়, তোর কথা বল। আমি বলছি শোন, আমার দোকানে কাস্টমার এসেছে, পরে তোর সাথে কথা বলবো, ঠিক আছে? বাই। অন্নদা, তুই তো বেটা খুব জোর বেঁচে গেছি। অন্নদা তো স্কুলে বোকা শোকা ছিল, ও হঠাৎ করে এত বড় লোক হয়ে গেল কি করে? আর আমার মাথায় এত বুদ্ধি, তাও আমি এত কেন গরিব? এটা খুবই বাজে বিষয়। আমার স্যার খুবই পচা, চাকরিটা আমারে বদলাইতে হইবে। আমি এইসব আর সহ্য করুম না, অনেক হয়ে গেছে। এগুলো হলো সবই চাকরি সে বিজ্ঞাপন। এটার মধ্যে যে কোনো একটাই আমারে বড় লোক বানাইতে পারে। আমার ভাগ্য বদলাইতে চলেছে। দাদা, কেটে কি করতে চাইছে? আমি জানি ওর মাথায় কোনো কুবুদ্ধি আছে। আমি বলতে পারবো না, দাঁড়া দেখি। কাজের লোক চাই, শক্তিশালী লোকের প্রয়োজন। ওরে বাবারে কি ভারী! ওরে বাবারে! না, এই চাকরি করুম না। বাসন মাজার কাজ, এইটা ভালো কাজ। ওরে বাবারে, না, আমার জন্য না। না, পাহারাদার, আর তার সাথে তারে ভালো কুম্ফু জানতে হইবে। না, এটা আমার জন্য না। না, এটাও আমার না। না না, চাই না। এবার বুঝতে পেরেছি, এই চাকরি ওর করতেই চায় না। আমি সেরকম কিছু কেন পাইতাছি না যেটা আমার পছন্দের? আরে এইটা আবার কি? একটা বড় কোম্পানি কাঠুরিয়া খুঁজতাছে, আর কোম্পানি তারে 1 বছরে 10 লাখ টাকা মাইনে দেবে। তাহলে দেখ না কি করে। 10 লাখ! বেশি পড়াশোনার প্রয়োজন নাই, 2 বছরের অভিজ্ঞতা থাকতে হইবে, আর একটা ভিডিও পাঠাইতে হইবে। ভর্তি করার কাজটা অন্য একটা কোম্পানি করবে। ওরা আমার এই চাকরিটা দেওয়ার জন্য পায়ে পড়বে। ভিডিও দাদা, এবার আমরা কি করবো? কেটে আবার গাছ কাটতে গেল। বল না, ও যদি এভাবে গাছ কাটতে থাকে তাহলে আমাদের থাকার জন্য জায়গাও থাকবে না। আমায় কিছু ভাবতে দে। খুব ভালো, এখানকার গাছগুলো তো বেশ বড় বড়, ভিডিও তোলার জন্য আদর্শ। হ্যালো, আমি কেষ্টা। আপনারা আমাকে কাঠুরিয়া কেষ্টা বলতে পারেন। এবার আমি গাছ কেটে আপনাদের দেখাবো। এই গাছটা খুবই ভালো গাছ, এটা কেটে ফেলো। দাদা, গাছটাও কেটে ফেলবে? এই, ওখানে কে রে? এটা তো খুব আশ্চর্যের ব্যাপার, মনে হয় কিছু ভুল করছি। এখানেও কেউ নাই, মনে হইলো এখানে যেন কেউ ছিল। আমার কি মাথা গন্ডগোল হয়ে গেল নাকি? আমার ক্যামেরা! আর এটা কি হইতাছে? আমার ক্যামেরা গেল কই? এইভাবে উধাও হয়ে যেতে পারে নাকি? ভিডিও পাঠাতেই পারবে না। ভিডিওটা বানাতে না পারলে তাহলে অন্য কোথাও অন্য কোনো কাজ পাবে না। আচ্ছা, তার মানে এতক্ষণ ধরে তোরা এইসব করতাছিস? শোন রে হদল কোত, আমার ভবিষ্যৎ নষ্ট করতে তোদের আমি কোনো মতে দিব না। ক্যামেরা ফেরত দে। এই নে ক্যামেরা। আমার ক্যামেরা!
নে তোর কিছু হয় নাই, আমার স্বাদের ক্যামেরা দেখাচ্ছি মজা তোদের। হ্যাঁ, তোরা চেষ্টা করলেও লোকাতে পারবি না। হ্যাঁ, এই ওই আমার দেখতেই সুন্দর না, এবার আমি আপনাদের দেখাবো কি সুন্দর করে গাছও আমি কাটতে পারি। ও ইয়াই রে ওখানে কোনো ব্যাপার না, এইবার আমি গাছ কাটি। ও আবার কে সরে, আই কে রে, সাহস থাকে তো বেরিয়ে আয়। পাগলা, ওর নাকটা দেখ। আমার নাকে তোরা 12টা বাজাই দিয়েছিস। তোদের আমি ছাড়ব না আজকে। আমার ক্যামেরা এরকম করবি না। চুপ করে দাঁড়া। দূরে থাকে আমাদের থাকে। আমার প্রিয় ক্যামেরা, আরে এটা কি হলো? দাদা তুই দেখলি ও ক্যামেরাটা কিভাবে ভেঙে দিল? ঠিক করেছিস। আলোর কাছে অন্য কোনো ক্যামেরা হলে? ঠিক করেছিস তুই, খুব দাদা ভালো আমাদের কোনো করেছিস। তুলনা হয় না, আমরা জঙ্গল বাঁচিয়ে ফেলেছি। আরে মেমোরি কার্ড, এটা তো এখনো ঠিক আছে, তার মানে আমার গাছ কাটার চাকরিটা আমার হাতে আছে। আমার চাকরি পাকা ফাটাফাটি, এটাই চেয়েছিলাম আমি। আরে বাহ, একটা চিঠি আছে কেষ্টা বাবুর জন্য। এক্ষুনি আইতাছি। কাঠুরিয়া কেষ্টা, অভিনন্দন, আমাদের কোম্পানিতে তোমার চাকরি পাকা হয়ে গেছে। কি? আমি করে দেখিয়েছি। আরে বাহ, আমি বড়লোক হইয়া গেছি। আমার কাছে অনেক টাকা থাকবে। ও পুরনো চাকরিটা ছাড়ার একটা অজুহাত খুঁজতে হইবে। কেষ্টা, আমাকে একটা এজেন্সি একজন ভালো কর্মচারী খুঁজে বের করে দিয়েছে রে। ওরা ভাল্লুকদেরও সামলাতে পারে আর গাছও কাটতে পারে, তাই তোর চাকরি আর থাকছে না। বাহ, সত্যি ধন্যবাদ। কেষ্টা, তুই এত খুশি হচ্ছিস কেন? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, সেটাও হতে পারে। মানে বলতে চাইছি, আমার মতো পাগলরাই আপনার মতো ফালতু জঘন্য লোকের সাথে কাজ করতে পারে। আর জানেন স্যার, আমিও একটা চাকরি পেয়ে গেছি, আর ওরা আমারে মাইনে বছরে 10 লাখ টাকা দেবে। যাবেন না, আজ থেকে আমি আর আপনার অধীনে নয়, বুঝেছেন? যান এবার, অসহ্য, টাটা। ভালোই হয়েছে পিছু ছাড়ছে। কি বৈচিত্র্যময় জীবন আমার। এক মিনিট, এক্ষুনি নতুন স্যারের সাথে আমার কথা বলতে হইবে। হ্যালো, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আপনি কি স্যার বলতাছেন? হ্যাঁ, আমি বলছি। আমি আপনার নতুন কর্মচারী, আমার নাম কেষ্টা। ও তো আমি ভাবছিলাম কাজ কবে থেকে শুরু করব আমি। এক মিনিট, তোমার নাম আমার একবার বলো তো। আর তুই নতুন কাঠুরে, তুই পৃথিবীর সবথেকে অপদার্থ কাঠুরে। তুই একই চাকরি 10 বার ছেড়ে 11 বার জয়েন করছিস। আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমি কেন এখনো তোর সঙ্গে বকবক করে সময় নষ্ট করছি। তুই হলি আমার জীবনের সবথেকে বড় মাথা ব্যথা, বুঝলি না অপদার্থ? এই কোম্পানির মালিক এই স্যার কি করে হইতে পারে? বাহ, তাহলে তুমি হলে কেষ্টা? হ্যাঁ, গ্রেট ফরেস্টে তোমাকে স্বাগত। তুমি যত বেশি পরিশ্রম করবে তত টাকা কামাতে পারবে। তুমি বছরে 10 লাখ টাকা মাইনে পাবে। এই স্যার আমি কিছুতেই পিছু ছাড়াতে পারবো না। 1 বছরে 10 লাখ, এটা মিথ্যে কথা, অনেক বড় মিথ্যে কথা। আমি আবার কি করে ফেসে গেলাম?